নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বয়স্ক ব্যক্তিদের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, ইউরিন লিকেজ হওয়া, ঘন ঘন ইউরিন হওয়া, ফোঁটা ফোঁটা ইউরিন পড়া। ইউরিন পড়তে বসে মনে হচ্ছে ইউরিন আরো হবে, আরো পেটে মনে হচ্ছে ইউরিন জমা আছে। বিছানায় ইউরিন পড়ে ফেলা, অজান্তে জামা কাপড়ের মধ্যে ইউরিন লেগে যাওয়া। এর একটাই কারণ, পেলভিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, শিথিল হয়ে যায়। কয়েকটা এক্সারসাইজ যদি প্রতিদিন অভ্যেস করেন, তাহলে এই যে সমস্যাগুলো বয়স্কদের মধ্যে দেখা দেয়, এই সমস্যা থেকে আপনারা অনেক ভালো থাকবেন। কেন এই সমস্যা কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই হয়, বয়স্কদের হয়, পুরুষদের হয়, মহিলাদের হয়, মহিলাদেরই বেশি হয়। তাহলে কি কি এক্সারসাইজ করবেন দেখে নিন। ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন। আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা শুয়ে পড়বেন। পাটাকে ভাঁজ করবেন এইভাবে। আমাদের যে রেকটাম আছে, পায়ুপথ আছে, মলদ্বার মূত্রদ্বার আছে, তাকে ব্রিদিং এর সাথে ধরে রাখবেন। দেখে নিন, আমাকে একটু খেয়াল করুন। 10 কাউন্ট করে আপনারা যখন বাড়িতে করবেন তখন এইভাবেই করবেন। রেকটামকে টেনে নিন, পায়ুপথকে টানুন। কিসের সাথে টানবেন? ব্রিদিং এর সাথে টানবেন, শ্বাসের সাথে টানবেন। একটু কয়েক সেকেন্ড একটু স্টে করুন। ছাড়তে ছাড়তে নেমে যান। পায়ুপথকে টেনে নিন, লম্বা করে শ্বাস নিয়ে পায়ুপথকে টেনে নিন, রেখে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যান। লম্বা করে শ্বাস নিন, পায়ুপথকে টেনে নিন, টেনে নিন, পেট টেনে নিন, কয়েক সেকেন্ড রেখে দিন। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যান। আপনারা একটা বালিশ নিতে পারেন, চাদর ভাঁজ করে নিতে পারেন, ম্যাট নিতে পারেন, টাওয়াল নিতে পারেন। দুটো ফাঁকের ভেতরে দুটো হাঁটুতে চাপ দিয়ে দেবেন, দিয়ে ঠিক পায়ুপথকে ওইভাবেই টেনে নেবেন। আর আপনারা যখন বাড়িতে করবেন তখন বেশ 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড মতন ধরে রাখবেন। যত আপনি আপনার রেকটামকে টেনে নিতে পারবেন, পায়ুপথকে টেনে রাখতে পারবেন, তত উপকার পাবেন বেশি। দেখে নিন, পায়ুপথকে টেনে নিন, জোরে টানুন, জোরে। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। লম্বা করে শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যান। তাহলে একটা এক্সারসাইজের আমি আপনাদের 3টে ভেরিয়েশন দেখাবো। লম্বা করে শ্বাস নিন, চাপুন। এক হচ্ছে আমি আমার হাঁটুটা দিয়ে ম্যাটটাকে চেপেছি, আর একটা আমি চেপেছি আমার পায়ুপথ বা রেকটামকে আমি টেনে রেখেছি, চেপেছি। কিসের সাথে চেপেছি? আমি আমার ব্রিদিং এর সাথে ধরেছি। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। দেখে নিন এবার। ধীরে ধীরে দুটো পায়ের গোড়ালি কাছে নিয়ে আসুন। দুটো পায়ের গোড়ালি বাটকের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে খুবই ভালো হয়। দিয়ে যদি আপনার পক্ষে সম্ভব হয়, দুটো হাত দিয়ে ভালো করে গোড়ালিকে ধরে নিন, দিয়ে লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবেন। উঠে
আটকে রেখে দেবেন ব্রিদিং এর সাথে, শ্বাসকে ধরে রাখবেন, যত রাখতে পারবেন তত উপকার পাবেন বেশি। দেখে নিন, লম্বা করে শ্বাস নেবেন, টেনে নিন, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, যত রাখতে পারবেন উপকার পাবেন তত বেশি। শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যান, লম্বা করে শ্বাস নিন, লম্বা। দেখুন আমার কিন্তু এই পায়ের গোড়ালিটা কিন্তু আমার বাটকে লেগে গেছে, খেয়াল করে দেখুন আপনারা। তাহলে দুটো পায়ের গোড়ালি আমি দুটো বাটকে লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি ধরেছি, গোড়ালিকে ধরে নিয়েছি, দেখে নিন ভালো করে, দিয়ে লম্বা করে শ্বাস নিতে নিতে উঠছি। ওপরে ওঠার পরে আমি আমার পায়ুপথকে আটকে রেখে দিলাম, আমি রেকটামকে আটকালাম ব্রিদিং এর সাথে। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিলাম। এইবার দেখে নিন, এইবার লম্বা করে শ্বাস নিতে নিতে আমি দুটো হাতকে কোমরে দেব। তাহলে একটা এক্সারসাইজ কিন্তু, তাহলে ভেরিয়েশন হলো কিন্তু 4টে, 1, 2, 3, 4টে। আপনারা যদি 4টে যদি করতে না পারেন, আপনারা 2টো করবেন, কিন্তু প্রসেসটা কিন্তু এইভাবেই করবেন। লম্বা করে শ্বাস নিন, দেখে নিন, লম্বা শ্বাস নেবেন, ধরে রেখে দিন যতটা পারবেন, যতক্ষণ রাখতে পারবেন। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, লম্বা করে শ্বাস নিতে নিতে টেনে নিন, পায়ুপথকে, রেকটামকে টানুন, শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দিন, বিশ্রাম। এই কয়েকটা এক্সারসাইজ যদি আপনারা প্রতিদিন করতে পারেন, আপনারা অনেক উপকার পাবেন, ইউরিনের সমস্যার থেকে অনেক উপকার পাবেন আপনারা, এবং প্রতিদিন করবেন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় দিনে 2বার 3বার করবেন, কিন্তু আপনি ওই রোগটা থেকে অন্তত ভালো হবেন। ধীরে ধীরে উঠে বসুন, এইভাবে লম্বা করে শ্বাস নেবেন, দেখে নিন, ঠিক এইভাবে বসবেন, বাঁ পা ডানে বসবেন, আস্তে আস্তে করে বসবেন, দুটো হাত এই ঠিক আমি যেরকম রাখছি আপনারা এইভাবেই রাখবেন। শ্বাস নিতে নিতে ডান হাত বাঁ পা লম্বা শ্বাস, দেখে নিন, লম্বা করে শ্বাস নেবেন, ডান হাত বাঁ পাকে টান করুন, ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। যত সময় ধরে রাখতে পারবেন তত উপকার পাবেন বেশি। বাঁ পা ডান হাত টান করে দিন, 9, 10। শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসবেন পরের এক্সারসাইজ। যতটা পারবেন পায়ের গোড়ালি ভেতরের দিকে নিয়ে আসবেন, যতটা আপনাদের পক্ষে সম্ভব হবে। এই এক্সারসাইজ ইউরিন ইনফেকশনের জন্যে, ফোঁটা ফোঁটা ইউরিন পড়া, ইউরিনে জ্বালা দেয়া, ঘন ঘন ইউরিন হওয়া, ইউরিন করতে বসে আপনাদের মনে হচ্ছে যে আরো ইউরিন হবে, ভেতরে আছে, অথবা অজান্তে কখনো কখনো সায়া কাপড়ে ইউরিন লেগে যাওয়া, আপনি ইউরিন আটকাতে পারছেন না, ইউরিন ধরে রাখতে পারছেন না, ইউরিন করতে করতে যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, এত জোর ইউরিন পেয়ে গেল আপনার ওঠার ক্ষমতা নেই, আপনি বিছানায় করে ফেললেন। এই যে সমস্যাগুলো হয় বয়সের সাথে সাথেই হয়। তাহলে কি কারণটা আপনাদের আগেও বলে দিলাম, পেলভিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে যায়, শিথিল হয়ে যায়। তাহলে এই
প্রতিটি মাসেলকে অ্যাক্টিভ করতে হলে প্রতিদিন এই এক্সারসাইজগুলো করবেন, পারলে দিনে 2বার 3বার করবেন। যত করতে পারবেন উপকারও ঠিক ততটাই পাবেন। দেখে নিন, এই দুটো হাঁটু আপনি এইভাবে চেপে দেবেন, পুরো চেপে দিন, আস্তে 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 করে নিয়ে আসুন, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন, লম্বা করে শ্বাস নিন, একদম নামিয়ে দিন, চাপ দিন, নিয়ে আসুন, আবার নিয়ে আসুন, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন, লম্বা করে শ্বাস নিন। সবই কিন্তু ইউরিন ইনফেকশনের জন্য উপকার। আপনারা 1 মাস করবেন, বুঝতে পারবেন, আর কমেন্টে লিখতে ভুলবেন। অনেকেই আজকে যে ইউরিন ইনফেকশনের ভিডিওটা করলাম, অনেক বোনেরা লিখেছেন, দিদি ইউরিন ইনফেকশনের ভিডিও দেখান না, মানে কি আপনাদের কাছে এত ভালো লাগে, আমি আপনাদের কাছে শেয়ার করছি। কমেন্টে যেসব ভিডিও আমি করি, রিসেন্ট যে ভিডিওগুলো করছি, আগে যেমন আমি চিন্তা করতাম যে আমি এটা করব ওটা করব, কিন্তু এখন কমেন্ট করে প্রচুর কমেন্ট আসে। ওই কমেন্ট রিসেন্ট দেখছি কমেন্টটা বেশি আসছে, দিদি ইউরিন ইনফেকশন ভিডিও আপনি করুন, আমাদের ইউরিন ইনফেকশন হয়েছে। এছাড়া আপনার আজকের আমি আরেকটা ভিডিও করব, ওই ভিডিওটা হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কাপ মাসেল, থাই মাসেল, নি মাসেল, বিভিন্ন মাসেল যে যন্ত্রণা করে, ব্যথা করে, মাসেল পেন হয়, ওই মাসেল পেনের ভিডিও দেখাবো। দেখে নিন আরেকবার আপনাদের এই এক্সারসাইজটা, যতটা পারবেন আপনাদের পক্ষে, যতটা সম্ভব। আর এই হাতকে এইভাবে রাখবেন, কোমরকে সোজা করবেন। আপনি যদি বাটারফ্লাই যদি করতে নাও পারেন, আপনি এরকম ভাবে যদি বসে থাকতে পারেন, এখানেও উপকার পাবেন, ভীষণ উপকার।